আজকে যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব সেই লীলার মধ্যে আমরা দেখব তত্ত্ব, তথ্য, উদ্দেশ্য, জীব শিক্ষা। আমরা জানবো আমাদের সামাজিক নীতির কথা, ধর্মের কথা, অনুশাসনের কথা, প্রেমের কথা, ভগবত প্রেম, ভগবত প্রীতি, ভগবানের কথা সারা জীবন ধরে আপনারা শুনতে আসছেন। সারা বছর বছর মাসে মাসে বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে, কিন্তু ভগবানের কথা কখনো পুরনো হয় না। ভগবানের কথা নিত্য নতুন, তিনি নিত্য সনাতন, তিনি নতুন, আবার তার থেকে পুরনো জগতে আর কিছু নেই। কিন্তু একটা খবরের কাগজ যদি গতকাল আপনি পড়ে নিয়েছেন, সেই কাগজটা হাতে দিলে আপনি সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, না 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 না, এ পড়া হয়ে গেছে। একটা খবরের কাগজ দুবার পড়তে ইচ্ছে করবে না। যখনই দেখে নেবেন যে এটা শনিবারের খবরের কাগজ, সঙ্গে সঙ্গে আপনি রবিবারে সেটাকে রেখে দেবেন, পড়বেন না। কিন্তু কীর্তন বলে ভগবানের কথা বছর বছর শুনছেন, কিন্তু এটা কখনো পুরনো মনে হয় না। এর কারণটাই হচ্ছে যে তিনি শাশ্বত, সনাতন, তিনি চির নতুন, নবীন। এ ভিন্ন আর যা কিছু দেখছেন জগতে, আর যা কিছু দেখছেন, রসগোল্লা যদি সারাদিন আপনাকে খেতে দেয়, আপনি এক মাস আর মিষ্টির কথা বলবেন না। কেন? সারাদিন রসগোল্লা খাচ্ছেন, আপনার আর মিষ্টি বললে বমি পাবে। এ জগতে যা কিছু দেখছেন কোনোটাই আপনাকে আনন্দ দিতে পারবে না। একমাত্র ভগবানের নাম, এটা প্রতিদিন একই কথা, কিন্তু আপনার মনে হবে না যেটা বিরক্ত লাগছে। এই হচ্ছে ভগবানের কথার তাৎপর্য। জগতের জড় জগৎ থেকে ভগবানের পার্থক্য আমরা শুনবো। মহাভারতকে অবলম্বন করে যে লীলা, মহাভারতের এক বিখ্যাত চরিত্রে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মহামানব। 14 জন যে মহাজন আছে, সেই 14 জন মহাজনের মধ্যে একজন মহাজন যেন গতস্ব পন্থা। সেই 14 জন মহাজনের মধ্যে আজকে যার জীবনী আমরা শুনবো, আমরা তথ্য দেখব, তিনি হচ্ছেন পিতামা ভীষ্মদেব, যিনি গঙ্গাপুত্র ভীষ্ম বলে সারা জগতে পরিচিত। সেই গঙ্গাপুত্র ভীষ্মের কথা আমরা একবার শুনবো। চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তাহলে গঙ্গাপুত্র ভীষ্মের তথ্য জানতে গেলে আমরা আজকে চলে যাব সরাসরি ব্রহ্মলোকে। আর ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বসে আছেন ব্রহ্মলোকে। এমন সময় অন্যান্য দেবতারা রয়েছেন, তার পাশের চেয়ারে একজন বসে আছেন, তিনি হচ্ছেন অযোধ্যা থেকে নিজের সাধনার জোরে, নিজের ক্ষমতার জোরে, দেহের ক্ষমতা নয়, সাধনার জোরে, তপস্যার জোরে যিনি ব্রহ্মলোকে ব্রহ্মার পাশের চেয়ারে বসে আছেন, তিনি হলেন মহাভীষ রাজা। আর সেই রাজা মহাভীষ তিনি বসে আছেন দেবতাদের পাশে। আলোচনা হচ্ছে, ওগো মহাভীষ নামে রাজা ইক্ষ্বাকুনন্দন, আজ মহাভীষ নামে রাজা ইক্ষ্বাকুনন্দন, মহাভীষ নামে রাজা ইক্ষ্বাকুনন্দন, মহাভীষ নামে রাজা ইক্ষ্বাকুনন্দন, মহাভীষ নামে রাজা ইক্ষ্বাকুনন্দন। মন দিয়ে শুনো সবে কহি বিবরণ, আজ মনে দিয়ে শোনো সবে কহি বিবরণ, মনে দিয়ে শোনো সবে কহি বিবরণ। এখন রাজা মহাভীষ বসে আছেন ব্রহ্মার পাশের চেয়ারে। আমরা কোনো সিনেমার নায়ক নায়িকা, কোনো বড় ব্যক্তিকে যদি দেখতে পাই, মোবাইলের সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলে রাখি, আনন্দ হয়। তাহলে মহাভীষ রাজার কত আনন্দ হবে যে ব্রহ্মলোকে বড় বড় যোগী ঋষি, অমলাত্মা বিমলাত্মা যেতে পারে না, তিনি সাধনার জোরে সেখানে গিয়ে চেয়ারে বসে আছে। সমস্ত দেবতাদের আলোচনা আজকে মহাভীষ রাজাকে নিয়ে হচ্ছে, যে বাবা কত ভাগ্য করেছে এত বড় রাজা। আর এমন সময় সকলে শুনতে পেলেন, দূর থেকে যেন একটা নূপুরের শব্দ শুনতে পেলেন। আর যেই নূপুরের শব্দটা কানে ভেসে এসেছে, অমনি দেবতারা নিজেদেরকে সংযত করে নিলেন, মাথাটা নিচু করে নিলেন। আর মাথা নিচু করে নীরব হয়ে গেলেন, নিঃশব্দ, চুপচাপ হয়ে গেলেন। সবাই মাথা নিচু করে নিলেন, কারণ তারা বুঝতে পারলেন যে নূপুরটা বাজছে কার পায়ে, কোনো পুরুষের পায়ে নয়, কোনো রমণী, কোনো নারীর পায়ের নূপুর বাজছে। তাহলে দেবতারা সিস্টেম মেনে চলে, তারা মাথাটা নিচু করে নীরব হয়ে গেলেন।
আর অমনি মহাভীষ রাজা দেখবার চেষ্টা করছেন যে নূপুর এত সুন্দর বাজছে কার পায়ে, এই দেখবার জন্য তিনি তাকিয়ে আছেন। আর এমন সময় আসছেন কে না, পতিত পাবনী মা গঙ্গা দেবী আসছেন। গঙ্গা দেবী আসছেন আর তার পায়ের নূপুরের ধ্বনি হচ্ছে ঝুমঝুম করে, নূপুর বাজছে ঝুমঝুম করে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ঝনক ঝনক তোরি বাজে পায়লিয়া, प्रीत के गीत सुनाए पायलिया, झनक झनक थोड़ी बाजे। ये गजरानी चंचल अखियाँ, ये गजरानी चंचल अखियाँ, होठ गुलाबी फूल पतियाँ, लट बिखरे तो गालों में ठहरे, तीर पे तीर चला पायलिया, झनक झनक तोरी बाजे पायलिया। এবার মা গঙ্গা দেবী তিনি যেহেতু নেচে নেচে আসছেন, মায়েদের কাছে চলে যাব। আমি একটু জেনে নেব মা, আপনারা যদিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে জানতে পেরে গেছেন বা অনেকে জানেন না, যারা জানেন তারা তো বলতে পারবেন, যারা জানেন না একটু জেনে নিই। আচ্ছা, ওই যে মা গঙ্গা পতিত পাবনী আসছেন, গঙ্গা সৃষ্টিকর্তার ব্রহ্মার কোনখানে থাকে? কোনখানে থাকে ব্রহ্মার? কোথায় গঙ্গা থাকে? শিব ঠাকুরের কোথায় থাকে? ভগবান বিষ্ণুর কোথায় থাকেন? পায়ে। ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাই তিনি চরণে থাকেন। আর শিব ঠাকুরের মাথায় থাকেন, আর ব্রহ্মার হাতে থাকেন। ব্রহ্মার হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের মধ্যে গঙ্গা দেবী থাকেন। তাহলে তিনটে দেবতা মাথায়, হাতে আর পায়ে গঙ্গা দেবী থাকেন। শাস্ত্র আমাদের বলছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, প্রতিদিন গঙ্গা স্নান করতে পারবেন, অথচ স্নান করবেন বাথরুমে, স্নান করবেন কলে, কিন্তু গঙ্গা স্নানের ফল পাবেন। বলে তার জন্য কি করতে হবে? খুব কঠিন নিয়ম নয়। এক মগ জল নিয়ে প্রথমে পায়ে দিয়ে ভগবান নারায়ণের নাম স্মরণ করবেন, এক মগ জল প্রথমে হাতে দেবেন, তারপরে ব্রহ্মার নাম স্মরণ করবেন, আর এক মগ জল তারপরে মাথায় দেবেন। এটা স্নান করার নীতি নিয়ম। স্নান করার আগে দুম করে মগে জল নিয়ে আগে মাথায় ঢালতে নেই, আগে পায়ে দিতে হবে, তারপরে হাতে, তারপরে মাথায়। আর এই তিনটে দেবতার নাম স্মরণ করে তিন জায়গায় জলটা যখনই ঢালবেন, আপনার গঙ্গা স্নানের ফল পাবেন। হরি হরি বল। গঙ্গা স্নানের ফল প্রতিদিন পাবেন, প্রতিদিন গঙ্গা স্নান করতে পারবেন, শুধু এই নীতিটাকে অবলম্বন করলে। আমার কথা নয়, হিন্দু ধর্মশাস্ত্র বলছেন এটা হচ্ছে স্নান করার বিধান বা রীতি। তাই গঙ্গা দেবী ছুটতে ছুটতে আসছেন তার পিতা ব্রহ্মার কাছে, আর সমস্ত দেবতারা মাথা নিচু করে নিয়েছে। মহাভীষ রাজা ভাবলেন, আমি প্রতিদিন গঙ্গায় স্নান করি, কিন্তু গঙ্গার অবয়ব কেমন, গঙ্গা দেখতে কেমন, গঙ্গার শরীর কি রকম আমি তো কখনো দেখিনি। তাহলে আজকে গঙ্গা দেবীকে দর্শন করব। আর অমনি মা গঙ্গা তিনি এসে যখনই দাঁড়িয়েছেন, অমনি তার মাথার ঘোমটাটা মাথা থেকে সরে গেছে। আর যেই ঘোমটাটা মাথা থেকে সরে গেছে, অমনি মহাভীষ রাজা মা গঙ্গাকে দেখছেন, এত সুন্দর দেখতে, এত অপূর্ব সুন্দর জ্যোতি। মহাভীষ রাজা হাঁ করে তাকিয়ে আছে, আর গঙ্গা দেবীও রাজা মহাভীষকে দেখছে যে ইনি কোন ব্যক্তি, আমাকে দেখে সবাই মাথা নিচু করেছে, তাহলে ইনি মনে হয় জানেন না, কোনো দেবতা নন,
তিনি তপস্যার জোরে এইখানে এসেছেন। ইনি কে এই দেখবার জন্য মা গঙ্গা দেবী তাকিয়ে আছেন। এখন রাজা মহাভীষও তাকাচ্ছেন আর গঙ্গা দেবীও তাকাচ্ছেন। দুজন দুজনকে অমনি ব্রহ্মা নিজের আসন ছেড়ে চিৎকার করে বলে উঠল যে ব্রহ্মলোকে এসে মানুষের আচরণ করলে তোমরা, আমি অভিশাপ দিচ্ছি তোমাদের দুজনকে আবার মর্তধামে যেতে হবে। গঙ্গা দেবীকে বলছে তোমাকেও যেতে হবে। আর মহাভীষ রাজা বললেন যে আপনি আপনার সাধনার জোরে এত উপরে উঠেছেন, কিন্তু আপনি আপনার চরিত্রের গুণে আবার মর্তধামে আপনাকে যেতে হবে। এই ব্রহ্মার অভিশাপে দুজনেই মর্তধামে নেমে এলেন। ওই যে রাজা মহাভীষ, তিনি অযোধ্যার রাজা হয়ে আবার জন্মগ্রহণ করলেন। তার নাম কি? আপনারা সকলে যাকে চেনেন, যার নাম হলো রাজা শান্তনু। ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট, জম্বুদ্বীপের শ্রেষ্ঠ সম্রাট রাজা শান্তনু রূপে ওই মহাভীষ রাজা তিনি আবার নেমে আসছেন। এবার তিনি ছোটবেলা থেকে ন্যায় বিচক্ষণ, বিরাট ক্ষমতাশীল সেই রাজা শান্তনু যখন বড় হলো, একদিন গঙ্গার তীর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এমন সময় গঙ্গা দেবীকে দেখতে পেয়ে গেছে। যেই গঙ্গা দেবীকে দেখতে পেয়ে গেছে বললেন আমি আপনাকে বিবাহ করতে চাই। গঙ্গা দেবী বললেন দেখুন আমার বিয়েতে কোনো আপত্তি নেই, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? না বিয়ে আমি আপনাকে করব, কিন্তু বিয়ের পরে আমি যা করব আমাকে বাধা দেওয়া যাবে না, আমাকে বাধা দেওয়া যাবে না। যেদিন বলিবে মোরে কোন কুবচন, আজ যেদিন বলিবে মোরে কোন কুবচন, যেদিন বলিবে মোরে কোন কুবচন, যেদিন বলিবে মোরে কোন কুবচন, সেদিন হইতে নাহি পাবে দর্শন, আজ সেদিন হইতে নাহি পাবে দর্শন, সেদিন হইতে নাহি পাবে দর্শন। যেদিন আমাকে কোনো দুষ্টু কথা, বাজে কথা, নোংরা কথা, আঘাতমূলক কথা বলবেন, আমি কিন্তু সেদিন আপনাকে ছেড়ে চলে যাব রাজা। তাই আমার সঙ্গে শর্ত করে নিন, বিয়ে আমি আপনাকে করব, কিন্তু বিয়ের পরে কোনো দুষ্টু কথা আমাকে আপনি বলতে পারবেন না। যেদিন বলবেন সেদিন কিন্তু আপনাকে ছেড়ে আমি চলে যাব। এখন রাজা শান্তনু বললেন যে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনোদিন কোনো আঘাতমূলক কথা বলবো না, আর যদি বলি তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এইবার শান্তনু রাজার সঙ্গে গঙ্গা দেবীর বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল, রাধে রাধে। এখন বিবাহের পরে দেখতে দেখতে কয়েক বছর পরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে রাজা শান্তনুর ছেলে। এই আনন্দে রাজা শান্তনুর হৃদয়টা ভরে গেছে, আমি বাবা হয়েছি, আমার ছেলে আর কয়েক মাস পরে আমাকে বাবা বলবে, আমি ছেলেকে কোলে নেব, আদর করব। এই আনন্দে রাজা শান্তনুর হৃদয় একবারে ভরে উঠেছে। কিন্তু হঠাৎ করে রাত্রিবেলায় দেখতে পেলেন ওই গঙ্গা দেবী ওই ছেলেটাকে, যাকে জন্ম দিয়েছে, তাকে রাতের অন্ধকারে কোলে নিয়ে আর দরজার বাইরে বেরিয়ে যাচ্ছেন। রাজা শান্তনু দেখতে পেলেন যে আমার স্ত্রী ছেলেটাকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তা মা ছেলেকে কোলে নিতে পারে, মা ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরেও যেতে পারে, কিন্তু এ তো একবারে এলাকার বাইরে চলে যাচ্ছে। তা কোথায় যাচ্ছে এত রাত্রিবেলায়? রাজা শান্তনু পেছনে পেছনে যাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে যাচ্ছেন। আর গঙ্গা দেবী ছেলেকে কোলে নিয়ে হাঁটতে 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 ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে আর গঙ্গার জলে ছেলেটাকে ডুবিয়ে দিলেন। ছেলেটাকে ডুবিয়ে দিল বাবা। রাজা শান্তনুর বুকটা যেন ভেঙে গেল হতাশায়, দুঃখে, যে আমি ছেলেকে কোলেও নিতে পারলাম না, আমি ছেলেকে প্রাণ ভরে আদর করতে পারলাম না। বিধাতা আমাকে সন্তানের বাবা করলো, কিন্তু আমার স্ত্রী যেদিন ছেলেটা জন্মগ্রহণ করলো সেই দিন তাকে জলে ডুবিয়ে হত্যা করেছে। হাই বিধাতা, আমি এখন কি করি?
আমি যদি আমার স্ত্রীর কাছে গিয়ে কৈফিয়ত চাই তাহলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে, কারণ আমার সঙ্গে কথা হয়ে গেছে যে আমার কোনো কাজে যদি আপনি বাধা দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব। তাই বুকে পাথর বেঁধে আবার সময় অপেক্ষা করতে করতে আবার পরের বছর একটা সন্তান হলো। আবার সেই সন্তানকে কোলে নিয়ে রাতের অন্ধকারে গঙ্গা দেবী গঙ্গার জলে ডুবিয়ে দিলেন। এভাবে একটা নয় মা, দুটো নয়, চারটে নয়, সাতটা ছেলেকে গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করলেন গঙ্গা দেবী। এবার যখন রাজা শান্তনুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তিনি চিন্তা করছেন আমার সাতটা ছেলেকে মেরে ফেলেছে, আর আমি সহ্য করব না, আমি এবারে কিন্তু কৈফিয়ত চাইব। অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে, আর তাকে রাতের অন্ধকারে কোলে নিয়ে যেই যাচ্ছেন গঙ্গা দেবী, অমনি রাজা শান্তনু পেছনে পেছনে যাচ্ছেন। আর মা গঙ্গা ছেলেটাকে নিয়ে যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে, অমনি রাজা শান্তনু হাত দিয়ে বাধা দিয়ে বলে উঠল, দাঁড়াও, তুমি কি কোনো নারী, না তুমি কোনো পিশাচিনী, তুমি কি কোনো মায়াবিনী, তোমার হৃদয় কি পাথর দিয়ে তৈরি? যে ছেলেটাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, তুমি কেমন মা যে তুমি সেই ছেলেগুলোকে গঙ্গার জলে একে একে ডুবিয়ে হত্যা করেছে? আমি তোমাকে এতদিন কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার 7টা ছেলেকে কেন মেরেছ? প্রশ্নের জবাব দিয়ে তারপর তুমি এখান থেকে যাবে। তুমি ডাকিনি, তুমি পিশাচিনী, তুমি মায়াবিনী, তুমি পাষাণী। গঙ্গা দেবী হাসছেন, ছেলেকে কোলে নিয়ে। শান্তনু রাজা বলে উঠলেন, তুমি কি সেই পতিত পাবনী গঙ্গা, যার জলে স্নান করার সময় হাজার হাজার অগণিত ভক্ত চিৎকার করে বলে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা 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 গঙ্গে। আজ তোমাকে জবাব দিতে হবে, তুমি কি সেই গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, যার জলে স্নান করলে দেহ অপবিত্র থাকলে পবিত্র হয়? তুমি কি সেই গঙ্গা? আগে আমাকে প্রশ্নের জবাব দাও। মা গঙ্গা দেবী বলে উঠলেন, মহারাজ, আমি কোনো পিশাচিনী নই, আমি কোনো ডাকিনী নই, আমি কোনো মমতাহীন কোনো নারী নই, আমি সেই পতিত পাবনী গঙ্গা। তাহলে তুমি আমায় বলো, আমার 7টা ছেলেকে কেন জলে ডুবিয়ে তুমি তাদের? গঙ্গা দেবী বললেন, তাহলে শোনো মহারাজ, এই ইতিহাস আমি আপনাকে বলে আপনাকে ত্যাগ করে আমি চলে যাব। তাহলে শুনুন, যে 7টা ছেলেকে মেরেছি আর একে কোলে নিয়ে আপনার কাছে দাঁড়িয়েছি, এই 8 জন, 8টা সন্তানের মা আমি। আর এই 8 জন সন্তানকে আমরা ছোটবেলায় পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু। এই অষ্টবসু কি কি নাম তাদের? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস। এই অষ্টবসুর নাম। আর এই অষ্টবসু তারা কেন আমার গর্ভে জন্মগ্রহণ করলো, কেন আমি তাদেরকে মারলাম, তার ইতিহাস শুনুন মহারাজ। আপনাকে বলছি, একদিন এই অষ্টবসু মহামুনি বশিষ্ঠের বাগানে বেড়াতে গেছে, যাকে বলে পিকনিক করতে। তা
8 জন বসু গেছে, সঙ্গে তাদের 8 জন স্ত্রী গেছেন। এখন স্ত্রীদেরকে নিয়ে বাগানে ঘুরছেন। সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সুন্দর চারিদিকে ফুল ফুটেছে। এক একটা কেউ ফুল তুলছে, কেউ ফল তুলছে, কেউ বাগানটাকে দেখছে। এমন সময় একজন অষ্টবসুর মধ্যে একজন আঙুলটা তুলে দেখাচ্ছেন, তার নাম হচ্ছে প্রভাস। আর তিনি বললেন, ওই যে দেখছো না, ওই যে বশিষ্ঠের আশ্রমে যে কামধেনু বাঁধা রয়েছে, যার নাম নন্দিনী, কামধেনু, তার নাম হচ্ছে নন্দিনী। আর সেই নন্দিনীর দুগ্ধ যদি কেউ পান করে, তার যত বড় ব্যাধি থাকুক সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। যেই এ কথা বলেছে, অমনি প্রভাসের স্ত্রী তার স্বামীর পা দুটো ধরে বলছেন, স্বামী, আজ আমি আপনার কাছে একটা ভিক্ষা চাই। ভিক্ষা? কিসের ভিক্ষা? তুমি বাড়ি চলো, তুমি যা চাইবে তাই দেবো। বললেন, না, ভিক্ষাটা বাড়িতে নয়, ভিক্ষা আজকে এই বশিষ্ঠের আশ্রমে দিতে হবে। তা বলো কি চাও? বললেন, ওই নন্দিনী গাভীটাকে আমাকে এনে দিতে হবে। নন্দিনী গাভী এনে দিতে হবে? কেন? বললেন, স্বামী, আমার বান্ধবী অনেক দিন বিছানায় পড়ে আছে, হাঁটতে পারে না, ভালো করে চলতে পারে না, বলতে পারে না। দীর্ঘদিন অসুখ ভোগ করতে করতে তার ইন্দ্রিয় শিথিল হয়ে গেছে। আপনি বলেছেন এই গাভীর দুগ্ধ পান করালে ব্যাধি ভালো হয়ে যায়, তাই আমি আমার বান্ধবীকে ভালো করতে চাই। ওই ধেনুটাকে, ওই কামধেনুকে আমাকে এনে দিতে হবে স্বামী, আমি আর আপনার কাছে কিচ্ছু চাইব না। স্ত্রী যখন পায়ে ধরে কাঁদে, তখনই বললেন, দাঁড়াও, একটা কায়দা করি, চুরি করে নিয়ে যাব। এই ধেনুটাকে কোলের মধ্যে নিয়ে আর আঁচলটা ঢাকা নিয়ে অষ্টবসুর মধ্যে প্রভাস অমনি চুরি করে নিয়ে যেই পালাবে, আর যেই পালাবে দরজার বাইরে পাটা রেখেছেন, অমনি নন্দিনী চিৎকার করে বাবা বশিষ্ঠকে ডাকছেন, ও গো বাবা গো, বাবা রক্ষা করো, বাবা আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আর যেই বাবা বলে ডেকেছে, অমনি মহামুনি বশিষ্ঠ স্নান করতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আশ্রমের দিকে ছুটে আসছে, আর প্রভাস এদিকে ধেনুকে কোলে নিয়ে যেই বেরোতে যাবে, অমনি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বলে উঠলেন, ছি ছি ছি, অষ্টবসু হয়ে তোমাদের এত ঘৃণিত কর্ম যে একজন সাধুর আশ্রমে এসে চুরি করে নিয়ে যাচ্ছ। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের সবাইকে নরজনী ভোগ করতে হবে। 8 জনের মধ্যে 1 জন চুরি করলো, আর বাকি 7 জন তারা তো চুরি করেননি। তার পা দুটো ধরে বললেন যে, আমরা তো চুরি করিনি, 1 জন চুরি করেছে, অভিশাপটা তাকে দেন, আমাদেরকে দিচ্ছেন কেন? বললেন, এটাই হচ্ছে সঙ্গের দোষ। সাধু সঙ্গ করলে সাধু সঙ্গের ফল পাবে, আর চোরের সঙ্গ করলে বলে তার ফল পাবে। আপনারা দেখছেন প্রতিদিন প্রতিনিয়ত টিভিতে মোবাইলে খবরে দেখছেন যে চোরের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাদের কি শাস্তি পেতে হচ্ছে। একটা চোরের সঙ্গে শুধু সম্পর্ক রাখার জন্য যদি এটা হয়, বশিষ্ঠ মুনি বলছেন এটাই হচ্ছে নিয়ম। যে তোমরা ওনাকে কখনো বলনি যে গাভীটা চুরি করা অন্যায়, তোমরা মুখ বন্ধ করে সহ্য করে ওদের সঙ্গে যাচ্ছ, তাই তোমাদের সবাইকে নরজনী ভোগ করতে হবে। তবে হ্যাঁ, তোমরা 1 বছরের জন্য ভোগ করবে, আর যে গাভীটা চুরি করেছে তাকে অনেক দিন কর্মের ফল ভোগ করতে হবে, অনেক দিন কর্মের ফল ভোগ করতে হবে, আমি অভিশাপ দিচ্ছি। আর অমনি তারা যখনই জানলেন যে আমরা অভিশাপগ্রস্ত হয়েছি, তাহলে আমরা নরজনী কোনো মাতৃগর্ভে আমাদেরকে যেতে হবে, তাহলে আমরা অন্য কোনো মায়ের গর্ভে যাব না। আমরা কার গর্ভে যাব না? পতিত পাবনী মা গঙ্গা। হরি হরি ও তারে বেদ পুরাণে ঋষি গণে, তারে বেদ পুরাণে ঋষি গণে ও গো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে
যে নদী আছে। আস্তে আপনাদের 24 পরগনার জন্য সুন্দর একটা গান। 24 পরগনা, 24 25 নয় 24। বলেন কেন 24? 24টা কি না 24 তত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। বাবা সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো। 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। দশিন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। সাগর আছে, শহর আছে, রাধে রাধে। দক্ষিণ দিকে আছে সাগর, আর উত্তর দিকে আছে শহর। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম ষড়শ্রী যে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। দ্বিপদ্ম অনাহুতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত সেই যুগল। মোহন বলতে রাধে। ও তার দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। কিছু দূরে কলকাতা শহর, কিছু দূরে কলকাতা শহর। আর পশ্চিমেতে মেদিনীপুর, পশ্চিমেতে মেদিনীপুর। পশ্চিম দিকে মেদিনীপুর। মেদিনী মেদিনী মানে পৃথিবী, মেদিনী মানে মাটি। তাহলে দেহের মধ্যে মেদিনী কোনটা? এই গোটা দেহটাই মাটি দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে। রাধে রাধে। ও গো দক্ষিণেতে রাধে, পশ্চিমেতে কিছু দূরে কলকাতা শহর। ও গো পশ্চিমেতে মেদিনীপুর, বলি কে বা কোথায় দেখেছে? থানা নিচে যে নদী আছে, এ নদীর জোয়ার ভাটা হয়, নদীর জোয়ার ভাটা হচ্ছে। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার আমার দেহের মধ্যে একটা
কুমির আছে বাবা, কুমির, তার নাম হচ্ছে কাম। কামরূপী কুম্ভীর আমার দেহের মধ্যে আছে, আর তাকে পার করা খুব কঠিন, এটাই বলছে। ও তারে পার হয়ে যাবে চলে, ও তারে পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে, ও তারে পার হয়ে যাবে চলে। এমন সাধ্যি কার আছে? হারবার খানা নিতে জেগে হারবার খানা নিতে জেগে আহা বেদ পুরাণের জীবনে, বেদ পুরাণের জীবনে, বেদ পুরাণের জীবনে বলম ওরে মনে রে শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, সমস্ত ঘটনা গঙ্গা দেবী রাজা শান্তনুকে বললেন। ওই অষ্টবসু আমার গর্ভে তারা জন্মগ্রহণ করবে, তাই আমার পা দুটো ধরে কেঁদে কেঁদে বলেছিল, মাগো আমরা কর্মের ফল ভোগ করে তোমার গর্ভে 10 মাস 10 দিন থাকবো। যেদিন জন্মগ্রহণ করব মা, তোমার চরণ ধরে বলে যাই, তুমি আমাদের গঙ্গার জলে ভাসাইয়ে দিবে, তুমি গঙ্গার জলে ভাসায় দেবে। আস্তে আস্তে একটু একটু সাউন্ডটা কম করুন একটু। ও তারে গঙ্গার জলে ভাসাইয়ে দেবে, ও তারে গঙ্গার জলে ভাসায় দেবে। তোমার চরণ ধরে মাগো আমরা অনুরোধ করি, গঙ্গার জলে ভাসায় দেবে। চরণ ধরে অনুরোধ করি, তবে আমাদের মুক্তি হবে। চরণ ধরে মিনতি করি, তবে আমাদের মুক্তি হবে। চরণ ধরে মিনতি করি, গঙ্গার জলে ভাসায় দেবে। তাই 7টা ছেলেকে আমি ডুবিয়ে মেরেছি, তারা তাদের কর্মের ফল ভোগ করে আবার নিজের নিজের জায়গায় চলে গেছে। আর যিনি গাভীটাকে চুরি করেছে সে হচ্ছে অষ্টম সন্তান, যাকে আমি মারবার জন্য নয়, আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি রাজা শান্তনু। যেদিন সময় হবে, সুযোগ হবে, সেদিন ছেলেটাকে আপনাকে দিয়ে আমি তারপরে যাব। তাই গঙ্গা দেবী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিচে চলে গেলেন। রাজা শান্তনু মাথায় হাত দিয়ে বসলেন। একেই বলে নিয়তিকে না বাধ্যাতে। নিয়তির দ্বারা আমরা সকলে পরিচালিত, নিয়তির বাইরে কেউ যেতে পারবো না। মা একটু বুকে হাত রেখে নিজে নিজে বিচার করে বলুন, আমরা কি কোনো ঠাকুরের কাছে, কোনো তীর্থে, কোথাও কোনো মন্দিরে গিয়ে বলি যে ঠাকুর আমাকে দুঃখ দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও? আমরা কেউ বলি না। আমরা কেউ বলি না যে আমাকে দুঃখ দাও, আমাকে ব্যথা দাও, সুগার দাও, টেনশন দাও, বিপি দাও, আমরা কেউ বলি না। কিন্তু তাহলে আমরা এত দুঃখ পাই কেন? বলে আপনি দুঃখ চাইলেও পাবেন না, আর দুঃখ যদি এড়িয়ে চলেন তাহলেও বাঁচতে পারবেন না। চক্রবাত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, চক্রের আকারে ঘুরছে। আজকে আপনি যদি সুখী, আপনি অপেক্ষা করুন, দুঃখ পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে আপনি দুঃখী, বলে আপনিও অপেক্ষা করুন, সুখ আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, সমান যেতে পারে না বাবা। দুঃখ আমাদেরকে পেতে হবে, আবার আমরা সুখও পাবো। আর এটা ভাগ্যের ওপরে লেখা আছে। যেদিন আমার 6 দিন বয়স, সেদিন বিধাতা এসে আমার এই 4 আঙ্গুলের কপালের মধ্যে সব লিখে দিয়ে গেছে। এর বাইরে আমি কিন্তু চলতে পারবো না। আমি যতই চালাকি করি, আমি যতই যা কিছু করি না কেন, যত জ্যোতিষীর কাছে, যত পণ্ডিতের কাছে ছুটে যাই, এই কপালের বাইরে আপনি হাঁটতে পারবেন না। আপনারা প্রমাণ বলবেন, প্রমাণ কি না? একজন বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, পণ্ডিত মানুষ, বিশাল তার পাণ্ডিত্য, কিন্তু বাবা তার অভাব বলতে তার কোনো টাকা পয়সা ছিল না। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আর একদিন সেই ভদ্রলোক ভাবলেন,
রাম। জয় রাধে জয় রাধে। হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরে। তো সেই ব্রাহ্মণের একটি মেয়ে ছিল বাবা। এখন ব্রাহ্মণের টাকা পয়সা নেই, কিন্তু পাণ্ডিত্য আছে। আর সেই পাণ্ডিত্যের দ্বারা তো আর মেয়ের বিয়ে হবে না, তার জন্য টাকা পয়সা দরকার। তা ব্রাহ্মণ ভাবলো গ্রামে অনেক লোক আছে, কিন্তু গ্রামে কারোর কাছে টাকা আমি চাইবো না, আমি চাঁদাও চাইবো না, আমি ভিক্ষাও চাইবো না। তাহলে যদি আমার মেয়েকে বিয়ে দিতে হয়, কার কাছে সাহায্য চাইবো? একবারে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর কাছে চাইবো, লক্ষ্মী দেবীর কাছে চাইবো। এখন লক্ষ্মী দেবীর আরাধনা করবার জন্য তিনি সংসার ছেড়ে জঙ্গলে চলে গেলেন। আর জঙ্গলে গিয়ে মা লক্ষ্মী দেবীর তপস্যায় বসেছেন। একদিন দুদিন করতে করতে 4 মাস সময় পেরিয়ে গেছে। এদিকে গ্রামের লোকেরা ভেবেছে ব্রাহ্মণ বোধহয় মারা গেছে। তাহলে ব্রাহ্মণ যেহেতু নিরুদ্দেশ, ব্রাহ্মণ মনে হয় মরে গেছে, তাহলে মেয়েটার জন্য কি করব? গোটা গ্রাম চাঁদা তুলে সবাই মিলে তার মেয়েটার একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এখন ব্রাহ্মণের মেয়ের বিয়ে হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে 1 বছর পরে লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছেন। আর লক্ষ্মী দেবী দাঁড়িয়ে বলে উঠলেন, বাবা তুমি আমার জন্য 1 বছর তপস্যা করেছো, কিসের জন্য তুমি আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, মা গো আমি তোকে শুধু ডেকেছি আমার মেয়েটার বিয়ের জন্য, কিছু টাকা পয়সা সাহায্য চাই মা। লক্ষ্মী দেবী বললেন, তুমি তোমার মেয়ের জন্য আমাকে চাইছো? আগে হ্যাঁ। বললেন, তোমার মেয়ের তো বিয়ে অনেক আগে হয়ে গেছে, 6 মাস আগে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? বলেন হ্যাঁ। তা কি করে হলো? বলে গোটা গ্রাম চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন, তাহলে আমার মেয়ের যখন বিয়ে হয়ে গেছে আমি আর তোর কাছে কিছু চাই না মা, আমি চললাম। রাধে রাধে। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ আচ্ছা জয়নিতাই, যারা দাঁড়িয়ে আছেন মায়েরা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, একটু এগিয়ে আসুন। হরে কৃষ্ণ, হরি বল। এখন ঘটনা কি ঘটেছে দেখুন। এখন লক্ষ্মী দেবী বলছেন যে তুমি আমার জন্য 1 বছর সাধনা করেছো। শীতকালে ঠান্ডা লেগেছে, গ্রীষ্মকালে গরম লেগেছে, বর্ষাকালে তুমি ভিজেছো। 1 বছর আমার সাধনা করে তুমি যে কর্মফল পাবে, সেই ফলটা তো তোমাকে নিতে হবে বাবা। ব্রাহ্মণ বললেন, মা আমার কিছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। কিন্তু লক্ষ্মী দেবী বললেন, তোমার কর্মের ফল তো তোমাকে নিতে হবে বাবা। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এই যে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কারোর হাঁটুতে, কারোর কোমরে, কারোর মাথায়, কারো ঘাড়ে যন্ত্রণা, তথাপিও কীর্তন শুনতে এসেছেন। এই যে প্রারব্ধ কর্মের ফল, এই ফল কিন্তু আপনাদেরকে পেতে হবে বাবা। এই ফল কিন্তু বিফলে যাবে না। যারা যারা আজকে কীর্তন শুনছেন মন দিয়ে, তা সে যারই কীর্তন হোক না কেন, কর্মের ফল আপনাকে পেতে হবে। এ জন্মে যদি না পার, মনে 100 জন্ম পরে হলেও পাবেন। তাই লক্ষ্মী দেবী বললেন, তোমার কর্মের ফল তো তোমাকে নিতে হবে। ব্রাহ্মণ বললেন, মা তাহলে আমার কর্মের ফলটা কি? বললেন, তোমাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। 1 বছরের জন্য রাজা হব আমি? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ লক্ষ্মী দেবীর পায়ে ধরে বলছেন, মাগো তুই আমাকে দয়া কর মা, তুই আমাকে আরো ভিখারি করে দে, কিন্তু তুই আমাকে রাজা করে দিস না মা। আমি রাজা হতে চাই না মা, আমি রাজা হতে চাই না। লক্ষ্মী দেবী বললেন, বাবা কিছু করার নেই, এটাই তোমার ফল, তোমাকে নিতে হবে। বলে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। এখন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, আমি রাজার মতো দেখতেও নই, রাজার মতো জামা কাপড়ও আমার নয়, রাজার মতো আমি সুন্দর হাঁটতেও পারি না, আমি রাজা হব কি করে? আবার ভাবছে, যদি হই তাহলে এক কাজ করি, রাজা হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো। আমি আত্মহত্যা করব, হয় গলায় দড়ি দেবো, নইলে পুকুরে ঝাঁপ দেবো। এই আত্মহত্যা করবার জন্য ব্রাহ্মণ ছুটছে। আর যেতে 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 তার মনে হলো, আচ্ছা আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে এ পাপ তো আমি করতে পারবো না, এ পাপ তো আমি করবো না। তাহলে কি করব না, কেউ যাতে আমাকে মেরে দেয় তার ব্যবস্থা করব। এই ব্রাহ্মণ চলে গেলেন সেই দেশে রাজার রাজপ্রাসাদে। আর রাজার রাজপ্রাসাদে দাঁড়িয়েছে, রাজা অমনি দেখে হাত জোড় করে বলছেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বলুন কি চান? বলুন আজকে যা চাইবেন তাই দেব, বলুন কি চান? আর যেই বলেছে কি চান, অমনি ব্রাহ্মণ জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে দিল। আর যেই রাজার দিকে জুতোটা ছুঁড়ে দিয়েছে, অমনি রাজা মাথাটা নিচু করে দিয়েছে, আর জুতোটা গিয়ে লেগেছে রাজা যে ছাতার তলায় বসে আছে, সোনার ছাতা, সেই ছাতার ডান্টির মধ্যে গিয়ে জুতোটা লেগেছে। আর এই সোনার ডান্টির মধ্যে একটা কালো সাপ জড়িয়েছিল, সেই সাপটা আজকে রাজাকে ছোবল মারত। কারণ রাজার আজকে সর্পযোগ ছিল,
ব্রাহ্মণের জুতোটা লেগে সাপটার গায়ে পড়েছে, সাপটা পড়ে মারা গেছে। আর সাপ যখন মরে গেছে তখন রাজ পণ্ডিত বলছেন, মহারাজ ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। যেই বলেছে বাঁচিয়েছে, রাজা ছুটে গিয়ে ওর হাত দুটো ধরে বললেন, আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আমি আপনাকে 1 বছরের জন্য রাজা করে দিলাম। 1 বছরের জন্য আমি আপনাকে আমার রাজ্যের রাজা করে দিলাম। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, রাজা আমাকে জোর করে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এখন জোর করে রাজা করে দিয়েছে, ভালো মন্দ খায়, ভালো জায়গায় থাকে, ভালো বিছানায় ঘুমোয়। এভাবে চলতে 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 1 বছর হতে যায়। আর একদিন সেই ব্রাহ্মণকে নিয়ে রাজা জঙ্গলে মৃগয়া করতে এসেছে, রাত্রি হয়ে গেছে জঙ্গলে। রাধে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ। আবার বলবো, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ওমা 1 বছর হতে যায়, জঙ্গলে গিয়ে মৃগয়া করতে রাজা দেখলো অন্ধকার হয়ে গেছে। একটা তিরপল খাটিয়ে তাম্বু তৈরি করে রাজার ব্রাহ্মণ দুটো বিছানায় ঘুমিয়ে আছে। এমন সময় ব্রাহ্মণ তার তৃষ্ণা পেয়েছে, জল খাবে। এই জল খাওয়ার জন্য রাজা, যেই ব্রাহ্মণ উঠেছে, অমনি দেখলেন জঙ্গলের ভেতর থেকে একটা সাপ তিরপলের তলায় ঢুকে রাজার বিছানায় উঠে যাচ্ছে। সাপটাকে মারবার জন্য ব্রাহ্মণ রাজার তলোয়ারটা বার করে সাপটাকে মারতে যাবে, আর অমনি সাপটা বেরিয়ে পালিয়ে গেছে। আর রাজার ঘুমটা ভেঙে গেছে। রাজা উঠে দেখছে যে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। অমনি রাজা বলে উঠল, আচ্ছা তোকে আমি 1 বছরের জন্য রাজা করেছি, তুই ভালো খেয়ে ভালো পরে তুই সারা জীবন রাজা হবি বলে এই জঙ্গলে আমাকে খুন করবার জন্য তুই দাঁড়িয়ে আছিস। ব্রাহ্মণ বললেন, বিশ্বাস করুন রাজা মশাই, একটা সাপ ছিল, কিন্তু এখন আমি সাপটাকে দেখাতে পারবো না, সে পালিয়ে গেছে। রাজা বললেন, মিথ্যে, তুই আমাকে মারবার জন্য তলোয়ার বার করেছিস, তাই একদিন তুই আমাকে বাঁচিয়েছিস বলে আমি তোকে ছেড়ে দিচ্ছি। গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আর যেই ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, অমনি রাজা আকাশের দিকে তাকিয়ে ব্রাহ্মণ বলছেন, নিয়তিকে না বাধ্যতে। যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম, সেদিন রাজা আমাকে জোর করে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, আর রাজা আমাকে খুনি মনে করে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। তাহলে মূল দোষটা একটু চিন্তা করে দেখুন তো বাবা। শত্রু এ জগতে আপনার কেউ নয়, আর বন্ধু আপনার কেউ নয়। সময়টা শুধু চেঞ্জ হয়, সময় পরিবর্তন হয়। সময়ের সঙ্গে বন্ধুত্ব হয়, সময়ের সঙ্গে শত্রুতা হয়। আপনি বৈশাখ মাসের দুপুর বেলায় রোদে বাজার করতে বেরিয়েছেন, আর অমনি হঠাৎ করে ঘরে গেছেন প্রচণ্ড গরমে। ঘরে গিয়ে সুইচটা অন করে মাথার ওপরে সিলিং ফ্যান ঘুরছে, আপনি ফ্যানটার দিকে তাকিয়ে বললেন, তুই আমায় বাঁচালি, বাঁচালি, বাঁচালি। আহ আহ, কি আরাম, কি আরাম লাগছে। ফ্যানের বাতাসটাকে আপনার বন্ধু মনে হচ্ছে। আবার ওই ফ্যানটা যদি পৌষ মাসের রাত্রি 12টার সময় ঘোরে, তাহলে ফ্যানটা তো চেঞ্জ হয়ে যায়নি। ফ্যান যে ঘরে আছে সেই ঘরেই আছে, সুইচটাও চেঞ্জ হয়নি। ফ্যানটা যেভাবে ঘুরছে আজও সেইভাবে ঘুরছে। কিন্তু ফ্যানটা যখন পৌষ মাসের রাত্রি 12টায় ঘুরবে, আপনার মনে হবে যেন বিষ লাগছে, শত্রু মনে হচ্ছে। আবার ওই ফ্যানটাই যখন জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে ঘুরবে, আপনার বন্ধু মনে হবে। তাহলে ফ্যানের কোনো কিছু চেঞ্জ হয়নি, চেঞ্জটা হয়েছে শুধু সময়ের। আমি সখা তো সলিলে ডুবে মরি, সেবা দোষ করো নয় গো। আমার ধর্মা ধর্ম হলো কদন্ড সরু, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কু, সে কূপে বেড়িল কালের জল, কালো মনোরমা
ভক্তিমতী মায়েরা আজকে আসুন দেখুন ঘটনা কি ঘটলো। সমস্ত ঘটনা গঙ্গা দেবী বলে ছেলেটাকে নিয়ে চলে গেল। আর অমনি রাজা শান্তনুর অন্তরটা ব্যথায় ভরে উঠল যে তাহলে এর পেছনে ইতিহাস ছিল। আর আমি এতগুলো কথা বললাম। দেখতে দেখতে কয়েক বছর পরে একদিন রাজা শান্তনু গঙ্গার তীরের ওপর দিয়ে যাচ্ছে, হরিনাম করতে করতে যাচ্ছেন। আমরাও সবাই মিলে একটু হাত তুলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, बोलो राधा रानी की জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदों की জয়। निताई गौर सीतानाथ प्रेम। প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। अरे तू आना रे गोपाल, ओ मन्ने ले ले तू आना। हाथे ताली दीते होगे, ताले ताली। है ए तू आना रे गोपाल, ओ मन्ने ले ले, ओ मन्ने ले ले तू आना। মায়েরা এদিকে কি হলো, রাজা শান্তনু গঙ্গার তীরে বেড়াতে গিয়ে দেখছে একটা 16 বছরের ছেলে গঙ্গার জলটাকে তীর দিয়ে বেঁধে দিয়েছে। তীরের দ্বারা গঙ্গার জলটাকে বেঁধে দিয়েছে, নিচের দিকে আর যাচ্ছে না জল। তা জল সবসময় নিচের দিকে যায়। রাজা শান্তনু ভাবলেন এত ক্ষমতাকার যে জলটাকে তীর দিয়ে বেঁধে দিয়েছে। এই চারিদিকে দেখতে গিয়ে দেখছে একটা সুন্দর যুবক, অপূর্ব দেখতে, সুঠাম দেহ। দেখেই রাজা যেই ছুটে যাবে, আর রাজাকে দেখেই অমনি সেই 16 বছরের ছেলে জলের মধ্যে ঝাঁপ দিয়ে নিচে চলে গেছে। রাজা ভাবলেন কে রে বাবা, এত সুন্দর ছেলে জলে ঝাঁপ দিল,
কোনো পরিচয় বুঝতে পারলাম না, জানতে পারলাম না। রাজা তাকিয়ে আছে জলের দিকে, আর অমনি তার পেছনে কে যেন কাঁধে হাত দিয়ে বললেন মহারাজ। চমকে উঠলেন রাজা শান্তনু, তাকিয়ে দেখছেন গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে। বললেন মহারাজ, যে ছেলেটাকে দেখে আপনার ভালো লেগে গেছে, আপনি যাকে এত স্নেহের দৃষ্টিতে তাকিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি আপনারই ছেলে, যার নাম হলো দেবব্রত। সেই 8 নাম্বার ছেলেটা, যাকে আমি জলের মধ্যে ভাসাতে নয়, যাকে আমি একদিন নিয়ে চলে গিয়েছিলাম। আমি কথা দিয়েছিলাম উপযুক্ত সময়ে আপনার ছেলেকে আপনি আমি ফেরত দেব, তাই আপনার ছেলেকে আপনি নিয়ে যান। আজ থেকে এই ছেলে আপনার পুত্র দেবব্রত রূপে সারা সমাজ যাকে জানবে। বলে দিয়ে গঙ্গা দেবী চলে গেলেন, আর ছেলেকে হাতে ধরে এবার বাবা ছুটে যাচ্ছেন নিজের ঘরে। আজ পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, চলে যায় আনন্দিত পুরজন দেখি পুত্র মরে, আনন্দিত পুরজন দেখি পুত্র মরে, আনন্দিত পুরজন দেখি পুত্র মরে। সবাই আনন্দে নেচে উঠলো, কারণ এতদিন হস্তিনাপুরের সিংহাসনে বসবার মতো আর কেউ ছিল না। তাহলে রাজা শান্তনুর ছেলে আছে, আনন্দে ভাবলো তাহলে ইনি হচ্ছেন আগামী ভবিষ্যতের রাজা। দেবব্রতকে দেখে সবাই আনন্দে কেউ আশীর্বাদ করলো, কেউ কোলে নিল, কেউ চুম্বন করলো। আর সেই দেবব্রত আরো দেখতে দেখতে বড় হয়ে গেল বাবা। আর একদিন রাজা শান্তনু প্রতিদিনের মতো সকালবেলায় তিনি বাগানে বেড়াতে গেছেন। হঠাৎ দেখছেন গঙ্গার তীরে কোথা থেকে একটা মিষ্টি বাতাসে গন্ধে ভেসে আসছে, মিষ্টি গন্ধ। রাজা শান্তনু মনে মনে চিন্তা করলেন এই গন্ধটা আসছে কোথা থেকে, কোথা থেকে গন্ধ আসছে? কোনো বাগানের ফুল? তা ফুলটার নাম আমাকে জানতে হবে, গাছের নাম জানতে হবে, ওই ফুল গাছটা নিয়ে গিয়ে আমি আমার বাগানে লাগাবো। এই মনে করে রাজা শান্তনু চারিদিকে ফুলের সন্ধান করতে লাগলেন। আর ফুল খুঁজতে 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 দেখতে পেলেন গঙ্গার জলে নৌকোর উপরে একজন অপূর্ব সুন্দরী নারী বসে আছে। আর যেই নারী দেখেছে রাজা শান্তনুকে, অমনি লজ্জায় ঘরে ছুটে পালাচ্ছে, আর রাজা তার পেছনে পেছনে যাচ্ছে। এখন সেই সুন্দরী যুবতী কন্যা যেই ঘরের ভেতরে গিয়ে বাবাকে ডাকছে, বাবা দেখো না আমার পেছনে একজনকে আসছে। অমনি দাস রাজা বাইরে বেরিয়ে এলেন, আর দেখলেন ভারতের শ্রেষ্ঠ সম্রাট রাজা শান্তনু দাঁড়িয়ে আছেন। বলুন মহারাজ আপনি কি চান? রাজা শান্তনু বললেন আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। রাধে রাধে। তা বিবাহ করতে চান খুব ভালো কথা, কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে গেলে আমার দুটো শর্ত আপনাকে মানতে হবে। রাজা শান্তনু বললেন বেশ বলুন আপনার দুটো শর্ত কি? যদি আমার যোগ্য মনে হয় আমি মেনে নেব, আর যদি অযোগ্য মনে হয় আমি চলে যাব। দাস রাজা বললেন আমার মেয়েকে বিয়ে করতে গেলে প্রথম শর্ত, আমার মেয়েকেই আপনাকে ধর্মপত্নী করতে হবে। রাজা বললেন ঠিক আছে। 2 নম্বর শর্ত কি? আমার মেয়ে হবে ধর্মপত্নী, আর আমার মেয়ের ছেলে হবে হস্তিনাপুরের রাজা। হস্তিনাপুরের রাজা আমার নাতিকে করতে হবে। অমনি শান্তনু রাজা চিৎকার করে বলে উঠলেন অসম্ভব, অসম্ভব। আমার ছেলে দেবব্রত থাকতে আমি আপনার নাতিকে কখনো আমার সিংহাসনে বসাতে পারবো না। দাস রাজা বললেন তাহলে বিবাহ হবে না, আপনি চলে যান। রাজা শান্তনু অমনি মনে ব্যথা নিয়ে বাড়ি ফিরে এলেন, কারণ রাজা কিছুতেই চাই না যে আমার ছেলে দেবব্রত ছাড়া ওই হস্তিনাপুরের সিংহাসনে কেউ বসবে, এটা তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেন না বল। আর এদিকে বাবার মন দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে। ছেলে দেবব্রত যেহেতু বড় হয়েছে,
একদিন জানতে পারলেন যে আমার বাবা ওই ধীবর রাজা, দাস রাজার কন্যা, সেই কন্যাকে বিবাহের মতামত নিয়ে গিয়েছিলেন, আর দাস রাজা তা প্রত্যাখ্যান করেছে। অমনি দেবব্রত ছুটতে ছুটতে দাস রাজার বাড়ি এসেছেন, আর যেই দাঁড়িয়েছেন অমনি বলে উঠলেন, বলুন আপনি কে? না, আমি মহারাজ শান্তনুর পুত্র দেবব্রত। বললেন, আপনার বাবাকে তো আমি বলে দিয়েছি আমার মেয়েকে বিয়ে করতে গেলে আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে, আর আমার মেয়ের ছেলেকে রাজা করতে হবে। দেবব্রত বললেন, আমি আপনাকে কথা দিচ্ছি, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি আমার বাবার বিয়ের জন্য প্রতিজ্ঞা করছি, আমি কখনো সিংহাসনে বসবো না, আমি কখনো সিংহাসনে বসবো না। পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। আজি হতে রাজ্যে মম নাহি অধিকার, আজি হতে রাজ্যে মম নাহি অধিকার, আজি হতে রাজ্যে মম নাহি অধিকার। আমি রাজ সিংহাসনে বসবো না, আমি আপনাকে কথা দিচ্ছি। দাস রাজা বললেন, তুমি সিংহাসনে বসবে না, কিন্তু তুমি বিয়ে করলে তোমার ছেলে তো সিংহাসনের জন্য যুদ্ধ করতে পারে, তোমার ছেলে তো যুদ্ধ করতে পারে আমার নাতির সঙ্গে, সেদিন কি হবে? বিশ্বদেব তখন আবার দ্বিতীয়বার বলছে, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার। বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, আজ বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। 2 নম্বর প্রতিজ্ঞা কি করলেন মা? যে আমি বিয়েই করব না, আমি কখনো রাজা হব না, আমি কখনো বিয়ে করব না। তাহলে বিয়ে না করলে তো আমার সন্তান হবে না, আর আমার সন্তান না হলে তো আপনার সিংহাসন আপনার নাতির জন্য রাস্তাটা পরিষ্কার রইল। একটু চিন্তা করে দেখুন তো মা, ছেলে এত বড় ত্যাগ করলো কার জন্য? বাবার জন্য, বাবার জন্য। বাবাকে প্রণাম করার সময় কি মন্ত্র বলেন? মাকে প্রণামের মন্ত্র আপনারা সকলে জানেন, আর বাবার প্রণামের মন্ত্র এটাও সকলে জানেন। এই মুহূর্তে অনেকের মনে নাও থাকতে পারে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, এটা মাতৃ প্রণামের মন্ত্র। আর বাবাকে প্রণাম করতে গেলে কি মন্ত্র বলে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি পরমং তপ প্রীতোরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।